আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের কষ্টে ফেলেন। সম্মানিত দর্শকবিন্দু, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বিপদের মধ্যেও আল্লাহর রহমত কিভাবে লুকিয়ে থাকে। আপনি হয়তো এখন দুঃখে আছেন, অসহায় বোধ করছেন, কিন্তু এই কষ্ট কি শুধুই শাস্তি নাকি ভালো কিছুর ইঙ্গিত? এই ভিডিওটি তাদের জন্য যারা বিপদে পড়ে হতাশ হয়ে পড়েছেন, যারা ভাবছেন আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না। এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কেন বান্দাকে বিপদে ফেলেন? আপনি কি এখন কষ্টে আছেন, একা আছেন, ভেঙে পড়েছেন, ভাবছেন আল্লাহ কেন এই কষ্ট দিলেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন আল্লাহর রহমতের গভীরতা বুঝতে চেষ্টা করি। অনেকেই ভাবেন যখন বিপদ আসে, দুঃখ আসে, তখন হয়তো আল্লাহ আমাদের উপর রাগ করে দিয়েছেন, কিন্তু সত্যিই কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা না করে জান্নাতে প্রবেশ করতে দিব? সূরা আলে ইমরান 142। অর্থাৎ কষ্ট আসা মানে শাস্তি নয়, এটা পরীক্ষা। এই পরীক্ষা পাশ করলেই আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। নবীদের জীবনেও কষ্ট ছিল। আমরা ভুলে যাই এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্ট পেয়েছিলেন। মা হারিয়েছেন শিশু অবস্থায়, বাবা ছিলেন না। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিব দুজনকেই একই বছরে হারান। তাইফে গেলে তাকে অপমান করে রক্তাক্ত করা হয়, তবুও তিনি হতাশ হননি, কারণ তিনি জানতেন আমার রব আমার সাথে আছেন। আপনি কি তার চেয়ে বেশি প্রিয় বান্দা? যদি না হন তবে বুঝে নিন, কষ্ট শুধু আপনার না, প্রিয় নবীকেও সহ্য করতে হয়েছে। বিপদ আসলে আল্লাহ আমাদের ডেকে নেন। আল্লাহ কখনো কখনো আমাদের এমন এক পরিস্থিতিতে ফেলেন যেখানে কেউ নেই, শুধু তিনি আছেন। এই কষ্ট আমাদের কলবকে নরম করে দেয়। মানুষ যখন দুনিয়ার মোহ ছেড়ে রবের কাছে ফিরে আসে, আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। মানুষ ভাবে আমি ভালো কাজ করেছি, তাহলে কষ্ট কেন? এই প্রশ্ন চিরকালীন, কিন্তু উত্তর আছে কোরআন ও হাদিসে। আজ আমরা জানবো আল্লাহ কেন বান্দাকে বিপদে ফেলেন এবং কেন এই বিপদেই লুকানো থাকে আল্লাহর দয়া, শিক্ষা ও ভালোবাসা। কোরআনের ভাষায়, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। জীবনে প্রতিটি বিপদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। পরীক্ষার উদ্দেশ্য কারা ধৈর্য ধারণ করে, কারা মুখ ফিরিয়ে নেয়। বাস্তব গল্প। একজন মাদ্রাসা ছাত্র যিনি পরীক্ষা দেওয়ার আগের দিন অসুস্থ হয়ে যান। পরে জানা যায় তার অনুপস্থিতির দিন সবচেয়ে কঠিন প্রশ্ন এসেছিল। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। বিপদ গুনাহ মোচনের উপায়। হাদিস, মুমিনের কষ্ট, রোগ, দুশ্চিন্তা সবই তার গুনাহ মোচন করে দেয়। গুনাহ মাফের জন্য আল্লাহ কষ্ট পাঠান। আমাদের বোঝা উচিত কষ্ট আমাদের পরিশুদ্ধ করছে। সোনাকে যেমন আগুনে পোড়ানো হয় যেন সেটি খাঁটি হয়, তেমনি মুমিনকে কষ্ট দিয়ে আল্লাহ খাঁটি বানান। বিপদে মানুষ আল্লাহকে ডাকে, কে আছো যে অসহায়কে ডাকে আর আমি তার দুঃখ দূর করি। বিপদে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। শান্তি আসে তখনই যখন বান্দা ভেঙে পড়ে শুধু একমাত্র রবের কাছে। এক বোন যিনি নামাজ পড়তেন না, কিন্তু সন্তান হারিয়ে নামাজে ফিরে আসেন। আজ তার সন্তান নেই, কিন্তু চোখে শান্তি আছে, কারণ এখন আল্লাহ আছেন। নবীদের জীবনে ছিল সর্বোচ্চ কষ্ট। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কুয়ায় ফেলে তিনি দাসত্বে বিক্রি হন, কারাগারে যান, তবুও দুঃখ করেন না। শেষে আল্লাহ তাকে রাজপ্রাসাদে তোলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। স্ত্রী চলে যেতে চাইলেও তিনি শুধু আল্লাহকে ডাকতেন। শেষে আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন স্বাস্থ্য, সম্পদ, সন্তান সব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে রক্তাক্ত হন, উহুদে দাঁত ভাঙে, সন্তান হারান, কিন্তু বলেন, আমার রবই আমার জন্য যথেষ্ট। কষ্ট আমাদের অহংকার ভাঙে। মানুষ যখন দম্ভে থাকে তখন আল্লাহ তাকে একটুখানি দুঃখ দিয়ে মনে করিয়ে দেন, তুমি ছোট, আমি মহান।
সফল এক ব্যবসায়ী দুর্ঘটনায় পঙ্গু হন, তবুও বলেন, এই দুঃখ আমাকে বানিয়েছে মানুষের মতো মানুষ। কষ্ট নতুন জীবনের প্রস্তুতি। বিপদ মানে শেষ নয়, শুরু। অনেক সময় আল্লাহ আপনাকে কিছু কেড়ে নেন এবং ভালো কিছু দিতে পারেন। তোমরা যা অপছন্দ করো তাতেই তোমার জন্য কল্যাণ থাকতে পারে। যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। বিপদে যে পড়ে সে আল্লাহর নজরে আছে। অনেকের জীবন বিপদ না এলে বদলাতো না। বিপদ মানুষকে চিন্তাশীল, সৃষ্টিশীল করে তোলে। ইউটিউবে এক ভাই যিনি ডিপ্রেশনে গিয়ে ইসলামিক কন্টেন্ট শুরু করেন, আজ লাখো মানুষকে বদলে দিয়েছেন। ধৈর্যের পুরস্কার জান্নাত। ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে। আল্লাহ ধৈর্যবানদের জন্য প্রস্তুত রেখেছেন এমন জান্নাত যার কোনো তুলনা নেই। আপনার চোখের অশ্রু, কপালের ঘাম, ভাঙা হৃদয় আল্লাহ দেখেন। আপনি যখন বলে ফেলেন আমি পারছি না, তখনই আল্লাহ বলেন আমি তো আছি। আল্লাহ সব জানেন। আপনি কষ্ট পাচ্ছেন, তিনি জানেন। আপনি কাউকে বলতে পারছেন না, তবুও তিনি শুনছেন। আল্লাহ যখন আপনাকে কষ্ট দেন, তিনি চান আপনি তার কাছে ফিরে যান। একটা সময় ছিল যখন তুমি সিজদায় পড়ে কান্না করতে। তুমি জানতেই না কিভাবে চোখ দিয়ে পানি আসে। তবুও রাতের অন্ধকারে তুমি আল্লাহকে ডাকতে। কখনো মনের কষ্টে, কখনো জীবনের চাপে, আর কখনো শুধুই আল্লাহর ভালোবাসায়। চোখের পানি কখনো দুর্বলতার প্রতীক নয়, এটা বান্দার একান্ত প্রার্থনা, নিঃশব্দ কান্না, যা মানুষ শুনতে না পারলেও আল্লাহ শুনে ফেলেন গভীরভাবে। আল্লাহ বলেন আমি জানি তোমার হৃদয়ের ব্যথা, আমি জানি তোমার নির্ঘুম রাতগুলো। যখন তুমি সিজদায় পড়ে কাঁদো, আকাশ কাঁপে, ফেরেশতারা স্তব্ধ হয়ে যায়। তোমার চোখের একটি ফোঁটা অশ্রু তোমার হাজার রাকাত নামাজের চেয়েও আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে, যদি সেটা আসে বিনয়ের সাথে, ভয় আর ভালোবাসার মিশ্রণে। তোমার কান্না হোক নিজের গুনাহের জন্য, তোমার কান্না হোক দুনিয়ার কঠিন পরীক্ষায় হার না মানার ঘোষণা, তোমার কান্না হোক এই হৃদয়ের অলঙ্ঘনীয় চুক্তি। হে আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার দয়ার ছায়ায় আশ্রয় নিতে। ভাই ও বোন, লজ্জার কথা নয়, বরং এটাই আল্লাহর সবচেয়ে প্রিয় ভাষা। তুমি যেদিন আল্লাহর জন্য কাঁদতে পারবে, সেদিনই তুমি সফল, সেদিনই তুমি ফিরে পাবে হারিয়ে যাওয়া প্রশান্তি। তাই একা থাকো কিন্তু ভেঙে পড়ো না, চোখের পানি দিও কিন্তু হাল ছেড়ো না, কারণ এক ফোঁটা অশ্রুই হয়তো তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। তুমি হয়তো আজ কাঁদছো, তুমি হয়তো আজ ভেঙে পড়ছো, কিন্তু মনে রেখো তুমি একা নও। আল্লাহ তোমার খুব কাছে আছেন। তিনি তোমার কান্না শুনেন, তোমার দুঃখ বোঝেন এবং সঠিক সময়ে তোমার দোয়ার উত্তর দেবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে আশার আলো দেখায়, তাহলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। জানিয়ে দিন আল্লাহর পরীক্ষা মানেই আশীর্বাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরও ইসলামিক মোটিভেশন পেতে।